নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু ওর বন্ধুর বিয়েবাড়ি, তো আমরা বিয়েবাড়ির জন্য তৈরি হচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ মা আর বাবার যে শাড়িটা হচ্ছে আমাদেরকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল, মানে আমাকে। তো সেই শাড়িটা দিদি কিন্তু বেশ সুন্দর করে একদম অন্যরকমভাবে বিয়েবাড়ির স্টাইলে পরিয়ে দিয়েছে। এই ব্লাউজ পিসটা কিন্তু মা সুন্দর করে কাটিয়ে দিয়েছিল, তো আমি এইভাবেই হচ্ছে কাটিয়েছি। আর পেছনে করেছি ইউ কাটের মতন করেছি, আর পেছনেও এইভাবে সামনে যেভাবে ব্লাউজের হাতাটা কুচি কুচি করেছি ঠিক সেরকমটাই করেছি। আর তোমরা তো সবাই জানো, আমি তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কি নিয়েছি না নিয়েছি, সেগুলো তো জুয়েলারি ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওই জুয়েলারিটাই পরেছি, জুয়েলারির যে দুটো সেটটা ছিল সেটা, আর কোমর বন্ধনীটাও কিন্তু পরেছি। আর ওকে বলেছিলাম যে দুটো গোলাপ নিয়ে আসতে, পরে ও আমাকে বলল তুমি যদি এইভাবে এই রকম স্টাইলে হচ্ছে তোমার হেয়ার স্টাইলটা করতে খোঁপার মতন, তাহলে আমাকে বলতে পারতে, আমি বেল করি বা কোনো কিছু একটা বেল ফুলের মালা এইসব নিয়ে আসতাম, বেশ ভালোই লাগতো। আমি বলে হ্যাঁ, এটা ঠিকই বলেছ। তো যাই হোক, তারপরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দিদি কিন্তু বেশ সুন্দর করে হচ্ছে তোমার খোপাটা বেঁধে দিচ্ছে। আর সকালবেলা থেকে যেহেতু আমার শ্যাম্পু করা ছিল, আর এত গরমের মধ্যে ঘাম হয়ে যেতে মানে চুলটা কি বলো তো একটা একদম পাতানোর মতন করা আছে, তবে কিছু করার নেই। যাই হোক, এইভাবেই হচ্ছে মাঝ বরাবর সিঁথি করেই হচ্ছে তোমার করেছিলাম। আর এখানে আমার একটা মাথার খোঁপা বাঁধার জন্য কতজন আছে দেখো, মা এখানে আছে কিন্তু দিদি হচ্ছে তোমার খোপাতে ক্লিপগুলো দিচ্ছে, আর ক্লিপগুলো ধরে রেখেছে ও কিন্তু একটা দুটো ক্লিপের খোঁপা হচ্ছে তোমার চুলে মেরে দিচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল, আমি তো চুপচাপ শুধু বসেই আছি, দাঁড়িয়েছিলাম। দিদি কিন্তু বেশ সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর যেহেতু আমার হেয়ারটা অনেকটাই ছোট, তার কারণে তো তবুও যথেষ্ট সুন্দরভাবে কিন্তু দিদি করে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে তোমার ওই 8:30 মতন। ঘড়িতে যে টাইমটা দেখছো সেটা কিন্তু ভুল, কারণ ঘড়ির হচ্ছে তোমার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তার কারণে। তো যাই হোক, এখন চলো রেডি হই। আর রেডি হয়ে কি করছি না করছি আজকে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা অবশ্যই বিয়েবাড়িতে যাব, আর বাইকে যাব নাকি গাড়িতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন রেডি হয়ে নিই। আর যারা ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা শুরুতে একটা লাইক করতেও ভুলবে না, আর ভিডিওটা শেষে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যেতেও ভুলবে না। সত্যি কথা বলতে, আমরা যে বিয়েবাড়িটা যাচ্ছি ওর বন্ধুর একদম ছোট্টবেলা থেকে হচ্ছে তোমার ওর মানে বন্ধু। তবে একটাই কথা, ওর বন্ধু যেহেতু ওর গ্রামেই, মানে আমি প্রথমবার গ্রামে কোনো বিয়েবাড়িতে, তাও আবার ওর বন্ধুর বিয়েবাড়িতে হচ্ছে তোমার যাচ্ছি একটুখানি অন্যরকমভাবে, তাও আবার সেজে গুজে। তো বেশ ভালোই লাগছে একদিকে আবার ভাবছি গ্রামের মধ্যে, যদিও বা আমি কাউকে কোনো কিছুই অতটা মানে গুরুত্ব দেই না, কে কী বললো কি না বললো, তো তার কারণে। তো যাই হোক, কারণ আমার যে শ্বশুরবাড়ি ওই সাইডে এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ আছে যে একটুখানি অদ্ভুত ধরনের, যে গ্রামের বউ গ্রামের মতন করে হচ্ছে তোমার এক হাতা মানে মাথা হচ্ছে তোমার ঘোমটা দিয়ে ওইরকমভাবেই থাকবে। তো ঘোমটার নিচে খ্যামটা দেখানো সেটার চেয়ে তার চেয়ে আমি যেরকম আমার সেরকমটাই বেশি বেটার। আমার ব্যবহারেই সমস্ত কিছু, আমার কথাবার্তাতেই সমস্ত কিছু নির্ভর করে। মাথায় ঘোমটা দিয়ে আমি যদি চলি সেটার চেয়ে আর ঘোমটার নিচে খ্যামটা দেখানোর চেয়ে, তো বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো যাই হোক, এদিকে কিন্তু মা দিদির সঙ্গে মানে 3 জন মিলে, এটা দেখে বাবু এটাই বলছিল যে বন্ধু তোর মাথা নিয়ে, একজনের মাথা নিয়ে কতজন হচ্ছে তোমার পড়েছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর এইভাবে দেখো পিনটা আমি কিন্তু একটুখানি ওদেরকেও হেল্প করে দিচ্ছিলাম। মেকআপের কথা যদি বলো, আমি শুধুমাত্র যে সিসি ক্রিমটা কিনেছিলাম, মানে বিবি ক্রিমটা সরি, তো সেটা লাগিয়েছি আর একটুখানি কম্প্যাক্ট দিয়েছি বাস। আইলাইনার কাজল কিচ্ছু পরিনি, কারণ এই গরমের মধ্যে আইলাইনার কাজল পরারও আমার কোনো রকম ইচ্ছেও নেই। তো যাই হোক, আর শুধুমাত্র লিপস্টিক, সিঁদুর আর আইব্রোটা হচ্ছে তোমার ড্র করেছি বাস, আর কিচ্ছু না, একদম সিম্পল, যতটা নয় ততটাই। আর যেহেতু বিয়েবাড়িতে হয়তো যাচ্ছি, একটু সাজগুজ করলে ভালো, বিশ্বাস করো আমি এই গরমের মধ্যে আমার এরকমটাই বেশি বেটার লাগলো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাথাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন শুধুমাত্র দুটো গোলাপ নিয়ে এসছে বিকেলবেলা, সেই দুটো গোলাপই হচ্ছে তোমার নেব।
জাস্ট মাথায়। আমি তো জাস্ট শুধু চুপচাপ বসে আছি, আর ওখানে দেখতেই পাচ্ছ ও কিন্তু এক একটা মাথার ফুল হচ্ছে তোমার এইভাবে হচ্ছে তোমার গুজে দিচ্ছে। তো ব্যাপারটা সত্যিই বেশ ভালোই লাগে যখন 3 জন মিলে। আর আমি যখন রেডি হচ্ছিলাম A to Z সমস্ত কিছু ও কিন্তু বলে দিচ্ছিল যে এইভাবে হচ্ছে করো। তবে ও এটাই বলেছিল যে খোঁপার চেয়ে তুমি যেভাবে ছেড়ে হচ্ছে তোমার মানে চুলটাকে ছাড়ো, তো ওটাও বেশি স্টাইলিশ লাগে। আসলে কি বলতো, এই খোঁপাগুলো না একটুখানি হেভি মানে অতিরিক্ত বলে মনে হয়। তবু আমি সেরকম কোনো কিছুই করিনি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো যাই হোক, তবুও বলছিল যে হ্যাঁ খুবই সুন্দর লাগছে। আর কোথাও যাওয়ার আগে যে কোনো জায়গায় যাওয়ার আগে, সে মার্কেটে যাই, কোনো বাড়ি অনুষ্ঠানে যাই, কোথাও কারোর বাড়িতে যাই, সব জায়গায় কিন্তু একদম সুন্দর করে নিখুঁত করে ও কিন্তু আমাকে দেখবে কোথায় কি ঠিক আছে না ভুল আছে, কোথায় কি আছে না আছে সমস্ত কিছু, যে হ্যাঁ এইভাবে সিঙ্গেল পিন করো, এইভাবে করো। আর কোথাও যাওয়ার আগে অবশ্যই ও কিন্তু আমাকে শাড়ি পিন থেকে শুরু করে কুঁচি থেকে শুরু করে সমস্ত কিন্তু রেডি করে হেল্প করে দেয়। বেশ ভালোই লাগে, যেহেতু সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত শাড়ি পরতে পারি না। তো যাই হোক, তারপরে বাবার বাড়ি থেকে একদম টাইমে বেরিয়ে এসেছিলাম, যেহেতু 9:30টার সময় ওদের বাড়ি মানে বরযাত্রীর গাড়ি যাবে, একদম পারফেক্ট বলে দিয়েছিল তার কারণে। তো আমরা ছাদের উপরে উঠে ওর সঙ্গে কিছু ফটো ভিডিও মানে এগুলো করেছিলাম, সরি ভিডিও বানাইনি সেরকম, আমি ফটো তুলেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু বর বেরিয়ে পড়েছে। আর আজকের দিনে বর বলে ডাকাটাই বেশি বেটার, নাম ধরে ডাকাটা আমার মনে হয় কেমন জানি না লাগলো, তো তার জন্য। আর আজকের দিনে বর কনে এই নামেই হচ্ছে তোমার দুজনকে তো ডাকা হবে, তারপরে তো যে যার মতন। তো যাই হোক, ওখানে হচ্ছে তোমার কিছু ক্যামেরাম্যান হচ্ছে তোমার পোজ দিচ্ছিল, কথাগুলো বলে দিচ্ছিল সেরকমটাই। তো এখানে আমি চলে এসেছিলাম, আমরা গাড়ি থেকে মানে বাইকে করে দুজন চলে এসেছিলাম। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা, তার মানে বুঝতেই পারছো খুবই কাছাকাছি। তো যাই হোক, বাতাস খেতে খেতে বেশ চলে এসেছিলাম, যেহেতু মাঠের সাইডে বাড়ি, আর ওদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি অনেকটাই সামনে। আগে বন্ধুর হচ্ছে বাড়িটা একটা জিনিস কি ভালো, তো বাড়ির সামনেই হচ্ছে একদম গাড়িতে করে উঠবে, যেটা ওদের বাড়িতে হয়নি, মানে আমার শ্বশুর বাড়িতে হয়নি। আমার শ্বশুর বাড়িতে প্রথমে হচ্ছে তোমার টোটো করে, প্রথমে বাইকে করে এসেছিলো, তারপরে ও কিন্তু মানে যে বরের যে গাড়িটা সাজানো সেটাতেই এসেছিল। কারণ আমাদের পুরো গ্রামের শেষ মাথায় যেহেতু বাড়ি, তো এই বড় গাড়িগুলো কিন্তু মানে ভেতরের দিকে যায়নি তার কারণে। আর ওদের বাড়িটা একদমই যেহেতু রাস্তার সামনে বলা যাবে না, গ্রামের মধ্যে, তবে এতটা পর্যন্ত এই ছোটো গাড়িটা মোটামুটি ঢুকে গেছিলো। তো যাই হোক, তার কারণে আর এই গাড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়িতেও যেত, তবে এই গাড়িটা যেহেতু মানে আমার শ্বশুরবাড়িতে ঠিক করা হয়নি, একটুখানি বড় গাড়ি ঠিক করা হয়েছিল। তো যাই হোক, গাড়িটা কিন্তু এখন বাড়ির সামনেই দেখতে পাচ্ছ, গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে। গাড়িটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালোই লাগলো। তো পুরো গোলাপ টোলাপ দিয়ে মাঝখানে একটা লাভ সাইন করেছে, বেশ দারুণ লাগছিল। তাই আমি ভাবলাম একটুখানি ভিডিও বানাই, আমার তো বেশ ভালোই লাগছিল। তার কারণে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের এখানে হচ্ছে তোমার তারপরে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা হচ্ছে তোমার বাইকে আসবো দুজন মিলে, যেহেতু এটা ভেতর রাস্তা। তো তারপরে হচ্ছে কিছুজন বলছিল যে না, গাড়ি যেহেতু অনেকটাই খালি আছে, তোমরা একটা কাজ করো, বৌদিকে নিয়ে এমনি গাড়িতেই হচ্ছে চলে যাও। তো সেই কারণে আমি আর আমার একজন যা, মানে ও আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তো আমি আমার একজন যা দুজন আর ওর হাজব্যান্ড, তো 4 জন মিলে একটা গাড়িতেই আমরা মারুতিতে এসেছি, মানে পুরো বলতে পারো একদম ফাঁকাতে। তো যাই হোক, প্রথমেই এসে গোলাপ চন্দন যেগুলো দেয় সেগুলো এখনও পর্যন্ত গ্রামাঞ্চলে আমাদের চলে, সেইগুলোই হয়েছিল নিয়মকানুন। আমাদেরকে কিন্তু জলখাবার এর প্যাকেট দিয়েছে, আর ও কিন্তু নেয়নি, মানে আমার হাজব্যান্ড কিন্তু নেয়নি, আর সঙ্গে আমি শুধুমাত্র এক প্যাকেটই নিয়েছিলাম। আর ও বলল যে সেইগুলো তো মিষ্টিগুলো, সেগুলো কি করে নেব। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা নিব না, তারপরে হচ্ছে বললো যে নাও না, হাতে কোনো অসুবিধে নেই। তো তাই বাড়িতে কিন্তু দিয়েছিল জলখাবারের প্যাকেট, আর কিন্তু দিয়েছিল শরবত। তো শরবত খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ ওখানে বসেছিলাম। আর তারপরে এই যে আশীর্বাদ পর্ব এখানে শুরু হয়ে গেছে। আর মেয়েকে কিন্তু এখনও পর্যন্ত ভিডিওতে সেরকম আমি দেখাইনি, আর একদম অর্ধেক একটুখানি দেখিয়েছিলাম, কারণ ওই যে আশীর্বাদ হয়েছিল। তারপরে আশীর্বাদ করার পরে এই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু খাটের মধ্যে বসছে। আর এরপরেই ওকে হচ্ছে তোমার ছাদনাতলাতে কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে। এর আগে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল। তখন ভিডিও করা হয়নি, তার একটাই কারণ, 4টে টেবিলে আমরা 4 জন বসছিলাম, আমি, আমার যা
ও আর ওর আমার একজন দেওর, তো 4 জন মিলে বসছিলাম, ওখানে কথা বলছিলাম, খাচ্ছিলাম। তো তার কারণে কোনো কিছুই ভিডিও করিনি। খাওয়া দাওয়ার ভীষণই ভালো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এখন বাজে প্রায় বলতে পারো 12টা। আর এই যে এখন কোণে কিন্তু চলে এসেছে, মানে 12টা একটু হয়তো বেশি হয়ে গেছে, ঠিক বলতে পারছি না পারফেক্ট টাইমটা। তো আমরা পুরো বিয়ে ঘর কিন্তু দেখবো না, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে। আর বিয়ে ঘর দেখলে তখন আমাদেরকে সেই ভোরবেলা যেতে হবে, অতটা তো রাত কোনো যে রাত জেগে থাকতে পারবো না, তার কারণে। তো বিয়ে দেখতে দেখতে কোথাও না কোথাও যেন আমাদেরও যেন বিয়ের কথাই মনে পড়ছিল। আর এই পুরো ভিডিও কিন্তু ও করে দিয়েছিল, আমি একটুখানি দূরে দাঁড়িয়েছিলাম, এতটা কাছে আমি যাইনি। তো যাই হোক, এখানে কিন্তু শুভদৃষ্টি স্বাভাবিক, এটাই একটা আলাদাই মুহূর্ত। তো চলো একটুখানি দেখো, বেশ ভালোই লাগছিল আমারও। তো পরে ও যখন ভিডিওটা করেছিল, আমি জানি না যে ও ভিডিও করেছে, আমি ভেবেছি ও হয়তো ফটো তুলেছিল।